তোমার বই কই? বই ছিঁড়ে ফেলেছি। বই কই? ওর বই ছিঁড়ে ফেলছে। বই ছিঁড়ে ফেলেছে তো তুমি কি করেছো? তা আমি কি করব, খেলতে খেলতে যদি ছিঁড়ে ফেলে? এত কেয়ারলেস হলে হবে না। বাচ্চা আমার বড় হচ্ছে, এখন ওকে বই দেখে খেলাইতে হবে, বই নিয়ে হচ্ছে সবসময় থাকবে। তুমি বই ছিঁড়েছো কেন? আর তোমার বাবা আমাকে বকা দিচ্ছে। না, বাচ্চার কোনো দোষ নাই তো। এই তো বাচ্চার কোনো দোষ নাই। বাচ্চাদের কোনো দোষ থাকেই না তো, বাচ্চাদের কোনো দোষ থাকেই না। বই কিনে দিয়েছি না? বই কিনে দিয়েছিলাম? বই কিনে দিয়েছিলাম? বলো। তুমি বইটা ছিঁড়ে ফেলছো কেন? এই যে আমাকে বকা দিচ্ছে এখন। যদি বইয়ের উপরে তুমি একটু টেক কেয়ার হও তাহলে বাচ্চা বই তো ছিঁড়বে না। আজীব ব্যাপার। আচ্ছা, বই ছিঁড়েছে, ওকে, বই ছিঁড়েছে, তুমি আমাকে বলেছো? না, আর বলা হয়নি। বই ছিঁড়বে, ও বই ছিঁড়বে, এটাই স্বাভাবিক। ও যতবার বই ছিঁড়বে ততবার আমাকে বলবো, আমি কিনে দেবো বই। দুইবার তো কিনে দিলা, ওই জন্য ভয় আর বলিনি, যদি আবার বকো। আশ্চর্য। এই যে এখন যেরকম বকছো। 3, হ্যাঁ, 4, 5। বাচ্চাদেরকে এইভাবে পড়াশোনা করাইতে হয়। তুমি সারাদিন তোমার রান্না, তোমার হচ্ছে এই ঘর পরিষ্কার, তোমার থালি বাসন, এগুলো নিয়ে সারাদিন বসে থাকলে হবে না তো। আমার বাচ্চাকে সময় দিতে হবে। তুমি আমার বড় বাচ্চাকেও সময় দাও না। তা আমি কি করবো? সংসারের কাজ আমি করবো না? বলো। আমাকে বলো, আমি সব বাইরের সব কাজ রেখে দিই, আমি এসে বাসায় আমার বাচ্চাদের দেখি, এই তো। কি করবো তাহলে? সংসারের কাজও করব, তোমার দুই বাচ্চা সব সময় টেক কেয়ার করব, ওটা তো দুইটা একসঙ্গে সম্ভব আমার না। ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তোমাকে হচ্ছে আমার দুই বাচ্চাকে। দুনিয়া সংসারের কাজ আমার পরে থাকে, ওগুলা করতে গিয়ে তোমার বাচ্চাদের আমি টেক কেয়ার সঠিকভাবে করতে পারি না, তো আমি কি করব বলো? এই যে এইগুলো থাকবে উপরে, এগুলো কেমন কেমন হয়ে আছে, আজই ব্যাপার। সবকিছু যদি এভাবে খুঁটিয়ে দেখো তাহলে তো হবে না। সকালে বেঁধে দিলাম, বাচ্চাগুলোকে শোনো, আমি নিজেই টেক কেয়ার করতে পারি, কিন্তু আমি তো সময় দিতে পারি না বাচ্চাদের। সকালে বেঁধে দিলাম, আবার খুলে গেছে, তো কি করব? তুমি এখন বেঁধে দাও, চুল রাখবা তুমি। আমি বাচ্চাদের সাথে একটু ইয়ে করি, তখনই আমি সবকিছু বুঝতে পারি যে আমার বাচ্চা ঠিকমতো প্রপারলি কেয়ার হচ্ছে না। তাহলে ইয়ে করতে হবে, তোমার বাহিরের কাজ বন্ধ রেখে তুমি বাসায় বসে থাকবা, দিয়ে বাচ্চা টেক কেয়ার করবা। আমার দ্বারা হচ্ছে না, তাই না আম্মু? আর তুমি বই ছিঁড়ে ফেলেছো কেন? বই ছিঁড়ে ফেলেছো, তোমাকে আমি পড়াইতেও পারছি না, তোমার বাবা আমাকে বকা দিচ্ছে মানে? হ্যাঁ, দাঁড়াও। আর বই ছিঁড়বা? তুমি কেমন বই নেবা? সুন্দর বই। সুন্দর বই? তোমার আম্মু কি বই তোমাকে পড়ায়? হ্যাঁ, তোমার আম্মু বই না পড়ালে এই আম্মু বাদ দিয়ে দাও। আম্মুকে বাদ দিয়ে দেবো? হ্যাঁ, বাদ দে দাও। বাদ দিয়ে দেবো। আমি পারবো না তোমাকে পড়াইতে, তোমার বাবাকে বলবা পড়াইতে। না, আমি এটাই পারবো। হ্যাঁ ঠিক আছে, তুমি এতাই এতাই পড়বা। তোমার আম্মু তোমাকে পড়াবে না বলছে, তাহলে এই আম্মু বাদ দিয়ে দিই? ঠিক আছে, বাদ দে দাও। বলো আম্মু তুমি বাদ। ঠিক আছে, আমি বাদ। আমি এখন ওয়ার্ড্রপ থেকে সব ব্যাগ, কাঁথা, কাপড় সব গুছাবো, দিয়ে আমি গাইবান্ধা চলে যাবো। বলো ওকে। তুমি থাকো একা। ওকে। ওকে। আমার আব্বু ওতে আমার আপু আর একটা আরেকটা ভালো আম্মু ভালো নিয়ে আসবে। নিয়ে আসবে। ওইটাও যদি পচা হয় ওটা যদি পচা হয়, আরো একটা নিয়ে আসবে। হ্যাঁ, ওইটাকেও বাদ দিয়ে আরেকটা নিয়ে আসবে। ওটাও যদি পচা হয় তাহলে ওইটাকেও বাদ দিয়ে আরেকটা নিয়ে আসবে। হ্যাঁ, এই করতে করতে ওই যে নবী রাসূল 4টা বিয়ে করেছিল না, তোমার বাবা 4টা বিয়ে করবে, বুঝতে পেরেছো? তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও। হ্যাঁ, তোমার বাবার ঈদ লেগে গেছে। আমার সঙ্গে ঝগড়া করবে, আমাকে বাদ দিবে, তার সাথে ঝগড়া করবে, তাকে বাদ দিবে, এভাবে এভাবে মানে 4-5টা বিয়ে করবে। করো তুমি? ঘুমাই। ঘুমু যাও। দেখি চোখ দেখি। তোমার চোখে এরকম লাগছে কেন? তুমি কি মোবাইল বেশি দেখো? দেখে তো মোবাইল মোবাইল, দেখো না? দেখে তো মোবাইল। মোবাইল দেখে? হ্যাঁ, কিভাবে দেখে? কিভাবে দেখে? জেদ করে, ফোন দিই তো কি করব? তার মানে ও যখন জেদ করবে তখন তুমি ওকে ফোন দিবা, এই তো? না হলে একবার মাটিতে গড় পাড়াপড়ি করে, তো কি করবো আমি বলো? ফোন দেওয়া যাবে না তো বাচ্চাদেরকে। কি করব তাহলে বলো? তুমি সারাদিন আমার বাচ্চাদের সাথে কি যে করো আমি সে আল্লাহ মাবুদ জানে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, না, এইভাবে হবে না। মোবাইল দেওয়া যাবে না বাচ্চাদেরকে। তোমাকে বোঝার চেষ্টা করো। মোবাইলের ক্ষতিকর জিনিসগুলো তুমি তো বোঝো। তাহলে মাটিতে গড় পাড়াপড়ি করুক, কান্নাকাটি করুক, চোখ ফুলিয়ে ফেলুক, তাই না?
সেটাই করুক। না, সেটা তোমাকে অন্যরকম ভাবে হচ্ছে যে ইয়ে করতে হবে। তো বিভিন্ন খাবার ড্রয়ার আছে, সেগুলো তো ভোলাবা। ফোন নিবা তুমি, ঘুরতে ওকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে দাও, ওই জন্য ফোন না নেয়। নিতে হয় না। তুমি যে ছোট্ট মেয়েদেরকে ফোন নিতে হয় না, বুঝছো? তাহলে চোখ নষ্ট হয়ে যাবে। ওকে, তুমি তোমার খেলনা নিয়ে খেলবা। ওকে, এইভাবে বোঝাইতে হয়। ও বাচ্চাদের টেক কেয়ার করা তো জানো না? না, আমি জানি না তো, আমি শুধু রান্নাঘর সামলাইতে জানি, আমার ওই একটা কাজই জানো তুমি। আমি কাজকর্ম করতে তুমি জানি। বাসার কোথায় ময়লা আছে, দেখি ময়লা কোথায় আছে, ওইটা পরিষ্কার করো, আর রান্না বান্না করো, আর হচ্ছে যে তোমার পুরো সংসার নিয়ে তুমি থাকো। বাচ্চা কাচ্চা তোমার দেখতে হবে না। না সংসারের দেখি না ভিতরে তো। বাচ্চা কাচ্চাও থাকে। হ্যাঁ, দেখি না তো বাচ্চা। আমার টেক কেয়ার তো তোমার করতে হয় না। এমনি বড় হয়েছে না বাচ্চা। আমার টেক কেয়ার তোমার করতে হয়। তুমি এমনি মানুষ আমার কি করো হচ্ছ, তুমি? তুমি এমনি মানুষ হচ্ছ না, আর বাচ্চাও এমনি বড় হয়ে যাচ্ছে না, তাই না? আমার টেক কেয়ার বলতে তুমি শুধু আমার কাপড়টাই ধুয়ে দাও, ও আর কাপড় কিছুই ধুয়ে করো না। দিই, কাপড় ধুয়ে দিই, তেল মালিশ কে করে দেয় প্রতিদিন পা? জাফনন বলো তো, তুমি সাক্ষী আছো না? প্রতিদিন পা তেল মালিশ কে করে দেয় বলো তো তোমার বাবাকে? এটা কি তুমি আমার জন্য করো? ও তাহলে কার জন্য করি? এটা তুমি নিজের জন্য করো, এটাতে তুমি সওয়াব পাও, এখন তুমি সওয়াব কামাও, এই তো। ও আচ্ছা, আমি বুঝি না, তুমি তো আমার জন্য করো। হ্যাঁ। নখগুলা কত বড় হয়েছে, নখগুলা যে কাটতে হবে এটার কোনো খেয়াল আছে? দেখো তো নখগুলা কি হয়ে আছে। নখগুলা আজকে মনে করলাম কাটবো, এই তো তুমি বলেই দিলা, মানে হ্যাঁ। তার মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ওরকম কিছু একটা। তুমি না পারলে বলে দাও বাবা, বলে দাও, আমি টেক কেয়ার করার মানুষ নিয়ে আসছি। তুমি ঠিক বলে দাও। আছে, ঠিক আছে, আমি বলে দিলাম, তুমি টেক কেয়ার করার মানুষ নিয়ে আসো তো, দেখি কোথায় পাও। অনেক পাওয়া যাবে, অনেক। হ্যাঁ। তুমি এখনই বলো, 2 দিনে লাইন লাগাই দেবো, ও শুধু তোমার অনুমতির অপেক্ষা। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসো। জাফনন নতুন মা নিবা, আমি যে চলে যাব তখন। যাও, তাড়াতাড়ি যাও। ও তাই না? টাটা, বাই। তোমাকে তখন গোসল করাবে কে, খাওয়াবে কে, তোমার হচ্ছে সেবা করবে কে, আম্মু, নতুন আম্মু। তোমার গা মুছে দিবে কে, জামা পরিয়ে দিবে কে? হ্যাঁ নতুন আম্মু। তাই, ঠিক আছে, দেখা যাবে, তখন দেখা যাবে। আম্মু, ওই দেখা যায় পাল্লাস বলতে পারো। ও বগি, একটা যদি ওর ভিতরে গাপিস খাই। হাতলি। আমি সবাইকে আল্লাহ হাফেজ করে দাও। বলো যে সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। বলো, হ্যাঁ, বা সালাম দিয়ে দাও। আল্লাহ হাফেজ।